কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুইজনেই মুজরিম হবে, দুইজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজা দিবে। এই জন্য এটা ভালো না যে আস্তে আস্তে আপনারা একটা এত বড় জালসাকে ছোট হিসাবে নিয়ে আসে, এরকম ভাবে আপনারা জালসার মানে অবস্থা করে দিবেন, আর আপনার মাদ্রাসা দ্বারা বা আপনার জামাত দ্বারা দুনিয়াকে আপনার একটা কোনো ভালো মেসেজ দিতে পারেন, এটা চিন্তা ধারণা করা উচিত হবে না। এটা আফসোসের ব্যাপার যে আজকে আমার মিচাখালী জামাতের মাদ্রাসার জালসার এই অবস্থা। আমি ফের বলবো যে যারা 20 বছর আগে থেকে জালসার সঙ্গে মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছে তারা ভালো করে জানে এই জালসা কিরকম হতো আর কিরকম হওয়া দরকার। যাই হোক, তবুও যারা আপনারা রয়েছেন আপনারা সবাই ধন্যবাদের পাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আপনার সবার হাজিরিকে যেন নিজের দরবারে কবুল করে। এলাকায় প্রায় জালসা হয়, প্রত্যেকটা বস্তিতে 2-4 জন আমার যুবক শ্রেণীর ছেলেরা একত্রিত হয়ে যায়, যে কোনো তাদের কাছে টাকা পয়সা আমি এত দিব আমি এত দিব, একটা জালসা গড়ে তোলে। এখন জালসা করলে বক্তার দরকার, বক্তা কিরকম লাগবে, অমুক জায়গা থেকে যার সুর ভালো, গজল আর সুর দিয়ে কোন একটা কিসসা, কোন কাহিনী, হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, হযরতে ইমাম হুসাইনের ওয়াকিয়া, হযরতে ফাতেমাতুজ জাহরার কিসসা, এই সকল এদিকে ওদিকে করে আবার খতম হয়ে যায়। আমি দেখি প্রায় আমাদের এলাকায় আগে থেকে জালসার হার বেশি হয়ে গেছে, কিন্তু আজকে মানুষ বেশি খারাপ হয়ে গেছে। জানেন এর কারণ? দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য রয়েছে। বিনা উদ্দেশ্যে কোনো কাজ কেউ করে না। বিনা উদ্দেশ্যে কাজ শুধু একজন ব্যক্তি করে, যাকে পাগল বলা হয়। তার কাজ করার কোনো উদ্দেশ্য নাই, রাস্তায় দৌড়ে কোনো উদ্দেশ্য নাই, কান্না করে হাসি করে তার কাছে কোনো উদ্দেশ্য নাই, কেন? সে পাগল। কিন্তু যার চিন্তা ধারণা ঠিক রয়েছে, যার ভাবনা চিন্তা ভালো রয়েছে, যে মানসিক হিসাবে সুস্থ রয়েছে, হযরতে আদম থেকে আজ পর্যন্ত কোন একজন ব্যক্তিকে আপনারা এরকম পাবেন না যে যার স্মরণ শক্তি চিন্তা ধারা সব ভালো, সে বিনা উদ্দেশ্যে একটা কোনো কাজ